দুই সন্তানের বিয়ে দিয়ে দিলেন, সন্তান শিশুর বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে মালাকুল মাউত হাজির হয়ে গেল। মালাকুল মাউতকে দেখে, আজরাইল আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আজকে আমার শেষ জীবনের ঘন্টা বাজবে, তার মানে আমি আজ চলে যাব। আজরাইলকে বললেন, ভাই আজরাইল, হে আল্লাহর ফেরেশতা, আমার সন্তানরা, এই এতগুলো সন্তান, আজকে প্রায় 4000, এই 4000 আমার আওলাদ, কেউ কখনো কোনো ক্রমে কেউ কারো মৃত্যু দেখে না। আমার যে দুইটা সন্তান মারা গেছে, এই সন্তানদেরও মৃত্যু কেউ দেখে না। অর্থাৎ আমি আমার জীবন দশা এই পর্যন্ত কেউ মারা যায় নাই। মানুষ যে মারা যাবে, এই মরণ যে হবে, আমার সন্তানও তো দেখে নাই। অতএব আমার সন্তানরা সহ্য করতে পারবে না, কি করা যায়? আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম পরামর্শ দিলেন, হে আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানদেরকে ঘর থেকে বের হতে বলেন। সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা ঘর থেকে বের হয়ে যাও, কারণ আমি আমার এই মেহমানদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবো, গোপন কথা বলবো। সুবহানাল্লাহ বলি। যে মেহমান ঘরের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল হযরত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানরা ঘর থেকে বের হয়ে যাও, আজকে আমি আমার মেহমানদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবো, গোপন কথা বলবো। সুবহানাল্লাহ। সন্তানরা ঘর থেকে বের হয়ে গেল। আর বের হয়ে যাওয়ার সাথে সাথে আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামের জানটা মালাকুল মাউত সঙ্গে সঙ্গে কব্জ করে নিয়ে নিলেন। আদম আলাইহিস সালাম মারা গেল। এখন আদম আলাইহিস সালামের কাফন পরাবে কেমনে, দাফন করাবে কেমনে, জানাজা দিবে কেমনে, কেউ জানে না। আল্লাহর নবী শীষ আলাইহিস সালাম তখন তিনি নবী হন নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, আমার পয়গম্বর, অর্থাৎ আমার পয়গম্বরের শিশের কানে কানে তুমি সংবাদ দিয়ে দাও, কিভাবে কাফন দিতে হবে, কিভাবে গোসল করাতে হবে, কিভাবে জানাজা নামাজ পড়াতে হবে, কিভাবে তার নিজের পিতাকে কবরের মধ্যে দাফন করতে হবে। তুমি আমার গোলাম শিশের কানে কানে সংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি। তার মানে শিখিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামের কানে কানে সেই সংবাদ দিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। হযরত শীষ আলাইহিস সালাম নিজের বাপের গোসল দিলেন, নিজের বাপের কাফন পরালেন, নিজের বাপের জানাজা দিয়া কবরের মধ্যে নামালেন। আমরা পূর্বে জুমায় বলেছিলাম, কি এমন বাপের বেটা আছে, কি এমন ব্যক্তি আছে নিজের বাপকে গোসল দিতে পারে, নিজের বাপকে কাফন পরাবে, নিজের বাপকে কবরের মধ্যে নামাবে? এরকম সন্তান আমরা তৈরি করতে পারি নাই। যেই বাপ যেই সন্তানের জন্য দোয়া করবে, যে সন্তান বাপের জন্য দোয়া করবে, আজও আমরা এরকম সন্তান আমাদের ভূমিষ্ঠ করতে পারি নাই, আল্লাহর কাছে চাইতে পারি নাই। এই জন্য এই মরার কথা স্মরণ করতে গিয়ে আজ এত দূর পর্যন্ত চলে আসলাম। আমার আল্লাহ বলছে, তোমার জীবন তোমার মরণ একমাত্র নিবেদিত হবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য?